হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা মাইনর ভিডিও লাস্ট মিনিট সাজেশন ইউটিউবে দিতে চলেছি। কিছু ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। এখন যে লাস্ট মিনিট সাজেশনটি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি তা হলো মাইনর ফিলোসফি। মাইনর ফিলোসফির কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে। তোমাদের 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম যে বচন রয়েছে, যে অধ্যায়টা, তোমরা জানো বচন থেকে একটাই প্রশ্ন হয় যে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। সে যে ইউনিভার্সিটিরই হোক না কেন, যেভাবেই কোশ্চেন আসুক না কেন, একটাই প্রশ্ন হয়, সেটা হচ্ছে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ আলোচনা করো। সেটা সব ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসে, আমাদের উত্তরবঙ্গ ইউনিভার্সিটিতেও কিন্তু এই প্রশ্নটা আসতে চলেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। এবারে রয়েছে নিরপেক্ষ ন্যায় থেকে, যে আমাদের অধ্যায়টা রয়েছে নিরপেক্ষ ন্যায় থেকে, যে বিভিন্ন সংস্থান মূর্তি রয়েছে। সংস্থান এবং মূর্তি এই দুটো টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। সংস্থান থেকেও আসতে পারে তোমাদের, অথবা মূর্তি থেকেও আসতে পারে। তোমরা সংস্থান এবং মূর্তি দুটো কোশ্চেন ভালো করে দেখে যাবে। সংস্থান কাকে বলে, কিভাবে আমরা সংস্থান তৈরি করি, সংস্থান কত প্রকার, কি কি, এই সংস্থানের পার্টটা ভালো করে দেখবে। পার্টিকুলার মানে আমি প্রশ্ন বলতে পারছি না, কিন্তু সংস্থান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরে কোশ্চেন ভেন চিত্র নির্ণয় করো। তোমাদের কিন্তু 10 নম্বরের জন্য ভেন চিত্র নির্ণয় থাকবেই। ভেন চিত্র নির্ণয় এবং সত্য সারণী, যেটার কোনো কমন হয় না। তোমাদের প্র্যাকটিস করতে হবে, চর্চা করলেই তোমরা পারবে। তোমাদের ভেন চিত্র এবং সত্য সারণী তোমরা নিজেরা বাড়িতে চর্চা করে নেবে। আর আরেকটি প্রশ্ন তোমরা এখান থেকে দেখে যাবে, উপমা যুক্তি কাকে বলে, উদাহরণ সহ বিভিন্ন প্রকার উপমা যুক্তির ব্যাখ্যা দাও। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া দেখে যাবে বচনের বিরোধিতা কাকে বলে, বচনের বিরোধিতা কত প্রকার, কি কি, এটাও তোমরা দেখে যাবে। এই মোটামুটি তোমাদের 6 থেকে 7খানা প্রশ্ন বললাম আমরা। এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কিন্তু কমন পেতে পারো, আশা করা যায়। তবে তোমরা সমস্ত প্রশ্নগুলো দেখে যাবে। আর যারা লজিক সম্পর্কে ভালো জ্ঞান আছে তাদের প্রশ্ন করার মানে কোনো দরকারই নেই। সত্য সারণী ভেনচিত্র তোমরা নিজেরাই করতে পারবে। এবারে 5-এর জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যুক্তি থেকে তোমাদের আসতে পারে অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি কাকে বলে, তাদের শ্রেণীবিভাগ আলোচনা করো বা পার্থক্য আলোচনা করো। হয় শ্রেণীবিভাগ, না হয় পার্থক্য। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বা অবরোহ আরোহ যুক্তি কাকে বলে এভাবেও দিতে পারে। পার্থক্য যদি জানা থাকে তাহলে সংজ্ঞা আসলে, বৈশিষ্ট্য আসলে আমরা লিখতে পারবো। তারপর হচ্ছে পদের ব্যাপ্যতা কাকে বলে, কোন কোন বচনের কোন কোন পদ ব্যাপ্য তা আলোচনা করো। এই কোশ্চেনটাও তোমরা দেখে যাবে। তারপর হচ্ছে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, তার সম্পর্কে আলোচনা করো। বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো, তার সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, যে আমাদের নিরপেক্ষ ন্যায় রয়েছে, নিরপেক্ষ ন্যায়ের যে 4খানা দোষ রয়েছে, অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, চারিপদ গঠিত দোষ। এই যে 4টা দোষ রয়েছে, 4টা দোষ ভালো করে দেখে যাবে। দেখবে 4টা দোষ থেকে যে কোনো দুটো দোষ কিন্তু টিকা হিসেবে আসতে পারে। এটা আমরা 100% বলতে পারি যে 4টা টিকা থেকে কিন্তু তোমরা যে কোনো একটা বা দুটো টিকা কমন পেতে পারো। তবে 4টা টিকাই দেখে যাবে, পার্টিকুলার করে বলা যাচ্ছে না কোনটা থাকবে। ভেনচিত্র নির্ণয় করে আমি আগেও বলেছি। তারপর হচ্ছে সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে, সংক্ষিপ্ত ন্যায় কত প্রকার, এটাও ভালো করে দেখবে। এছাড়া আরোহ অনুমানের সমস্যা নির্ণয় করো, ভালো করে দেখবে। সত্য সারণীর সাহায্যে বৈধতা নির্ণয় করো, বা শতসত্য বা শতমিথ্যা বা অনির্দিষ্ট মান নির্ণয় করো, এগুলো ভালো করে দেখবে। এবার হচ্ছে 2 নম্বরের, আবারও বলছি 2 নম্বরে কোনো সাজেশন হয় না, কিছু আমি টিপস বলে দিচ্ছি, যে টিপসে পড়লে হয়তো 2 নম্বরের প্রশ্নগুলো লিখতে পারবে। যেমন ধরো বচনের বিরোধিতা কাকে বলে। তারপরে ধরো এই যে আমাদের ভেনচিত্র, আমরা 3টি বৃত্ত কেন পরস্পরকে সংযুক্ত করি, একটি যুক্তি কখন বৈধ বা অবৈধ হয়, ধরো আরোহমূলক ঝাঁপ বা লাফ কাকে বলে, আরোহ যুক্তি কাকে বলে, অবরোহ যুক্তি কাকে বলে, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে, যুক্তি কাকে বলে, বচন কাকে বলে, বচন কখন সত্য মিথ্যা হয়। তারপরে হচ্ছে আমার বচনের বিরোধিতার যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, এ বচন সত্য হলে তোমার আই বচন কী হবে, ও বচন কী হবে। এই ধরনের প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে। তবে 2 নম্বরের প্রশ্ন পার্টিকুলার কখনো সাজেশন হয় না, কারণ যেহেতু এটা লজিক সাবজেক্ট, ভেতর থেকে খুঁটিয়ে নাটিয়ে পরীক্ষায় কিন্তু 2 নম্বরের জন্য আসতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং পরবর্তী মাইনর সাবজেক্টের জন্য প্রত্যাশায় থাকো, অতি শীঘ্রই আসতে চলেছে। ধন্যবাদ।